তো হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য। তো আজকের টপিক হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড ফোন কিভাবে চিনবো, কিভাবে দেখে বুঝবো যে ফোনটা ভালো কি খারাপ। দেখো, শুরুতেই বলবো তোমাদেরকে যে দেখো, প্রথমেই বলি যে সেকেন্ড হ্যান্ড ফোন কিন্তু কেনাটা অনেকেই পছন্দ করে, বা অনেকে খুব লাক্সারি জীবনযাপন করার জন্য একটা কেনে আরেকটা বেচে, এটা হতে পারে, সেটা খুবই কম দেখা যায় বা কিছু। আর এমনি আমাদের মতন সাধারণ ঘরের পরিবারের ছেলেমেয়েরা চায় যে একটা কম বাজেটে একটা ভালো ফিচার্স ফোন কেনার জন্য তারা চেষ্টা করে যে কিছু দিনের পুরনো ফোন কেনার, তাতে দামটা একটু সস্তা হয় বা অনেকটাই দাম কমে যেতে পারে। সেই জন্যই অনেকে সেকেন্ড হ্যান্ড ফোন কেনা পছন্দ করে। এবার তো মেন কথায় আসি যে সেকেন্ড হ্যান্ড ফোন কী করে চিনবে, কী করে কী জিনিসগুলো দেখে তুমি বুঝবে যে ফোনটা তোমার নেওয়া উচিত কি না নেওয়া উচিত। বেসিক্যালি প্রথম কথা, হতে পারে অনেকের জ্ঞান আছে ফোনের ব্যাপারে যে তারা চিনতেই পারে, আবার অনেকের না জ্ঞান থাকতেও পারে। আমি যেই বিষয়গুলো বলবো হয়তো তোমাদের জানা আছে অনেকেরই, আবার নাও জানা থাকতে পারে। তাই চেষ্টা করেছি যতটুকু জানি আমি ততটুকু তোমাদেরকে বলার। যারা জানো না তারা ভিডিওটা পুরোটা দেখো। তো প্রথম কথা বলি যে সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে প্রথম দেখতে হয় ফোনটাকে একটু ঘুরিয়ে চারিদিকটা প্রথমে দেখতে হয় যে সেখানে কোনো রকম স্ক্র্যাচ আছে কিনা বা কোনো রকম ডেন্ট আছে কিনা, কারণ সেইগুলোর ওপরও অনেক সময় দাম ম্যাটার করে। কারণ ফোনটা কতটা ব্যবহার হয়েছে কি না ব্যবহার হয়েছে সেটা তুমি একমাত্র ফোনটা দেখলেই বুঝতে পারবে যে তাতে কতটা দাগ পড়েছে কি না পড়েছে, কোনো জায়গায় কোনো ট্যাপ খেয়েছে নাকি, এই বেসিক্যালি এইসব জিনিসগুলো। আর তারপরে হচ্ছে ভাঙা আছে কিনা, সেই জিনিসগুলো দেখতে তুমি চাইবে, বা আমার মনে হয় সেগুলো দেখে নেওয়া উচিত প্রথম অবস্থায় একদম। তারপরে যেটা আমি বলবো যে ফোনের এবার আস্তে আস্তে তো ভেতরের দিকে একটু যেতে হবে। তার জন্য চেষ্টা করব তোমাদেরকে বলার যে তোমরা প্রথমেই সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় একটা প্লে স্টোরে অনেক রকমের অ্যাপস আছে, হার্ডওয়্যার টেস্টিং অ্যাপ। তো সেইগুলোর মধ্যে একটা তোমরা ইউজ করে ফোনটা ইনস্টল করে দেখে নাও। বেসিক কিছু জিনিস যেমন ধরো ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, সেন্সার, চার্জিং পোর্ট, হেডফোন পোর্ট, সাউন্ড ঠিকঠাক দিচ্ছে কিনা, মাউথ স্পিকার ঠিকঠাক কাজ করছে কিনা, ইয়ার স্পিকার ঠিকঠাক কাজ করছে কিনা, এইসব নর্মাল জিনিসগুলো তোমরা দেখে নিতে পারো। আর কারণ এইগুলোর মধ্যে একটা যদি প্রবলেম হয় তোমারই প্রবলেম হবে, তার পরবর্তীকালে বাড়ি নিয়ে গিয়ে দেখবে হয়তো যে ফোনটা তুমি যেরকম চিন্তা ভাবনা নিয়ে ফোনটা কিনেছিলে সেটা সাকসেস নয় ঠিকঠাক। আর তারপরের কথা বলবো যে তোমাকে দেখতে হবে যে ফোনটার সাথে কি কি দিচ্ছে। কি কি দিচ্ছে বলতে মানে একটা ফোন তুমি নেবে যখন দেখবে সেই ফোনটা কমপ্লিট আছে, কমপ্লিট বলতে যেটা আমাদের কথায় বলে বক্স, বিল, চার্জার, হেডফোন যদি থাকে তো সেটা, যেসব কোম্পানি হেডফোন দেয় তো সেক্ষেত্রে হেডফোনটা তুমি চাইতে পারো, বা হেডফোন না থাকলে অনেকে দেয়ও না, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই আশা করি। তো চেষ্টা করবে সবসময় যেন ফোনটার সাথে সব কিছু তুমি পাও, কারণ পরবর্তীকালে যখন তুমি বেচতে যাবে বা কিছু, হতেই পারে যে তুমিও বেচে দিয়ে একটা আরেকটা ফোন কিনবে, কারণ দুনিয়া আপডেট হচ্ছে, সাথে সাথে তোমাকেও আপডেট হতে হবে। তুমি যদি চেষ্টা করো পরবর্তীকালে তুমিও হয়তো যে দামে কিনেছো তার থেকে হয়তো কিছু দামে অল্প কিছু দাম কমতে পারে, তো তুমি সেটাকে পরে রিসেল আবার করে দিতে পারবে। আর একটা জিনিস দেখবে ফোনটা কেনার সময়, দেখবে যে ফোনটার সেই দিনকার দাম কত যাচ্ছে, মানে একটা অ্যাভারেজ দাম হিসাবে ফোনটাকে তুমি চেষ্টা করবে যাতে সেই হিসাবে কেনার। মানে একটা ফোন 15,000 টাকা দিয়ে কেউ কিনেছে, সেটাকে তো তুমি আর 12,000 টাকা দিয়ে কি 10,000 টাকা দিয়ে কিনতে পারো না। এবার সেটা নির্ভর করে ফোনের বয়সের ওপর, সেটা ফোনটা কদিন ইউজ হয়েছে। পুরোপুরি আনটাচ অবস্থায় ফোন থাকলে সেই অবস্থায় ফোনের একটু ভ্যালু বেশি হয়, দাম বেশি হয়। আর লাস্ট আমি যে কথাটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ফোন শুকেই বোঝা যায় যে ফোন কদিনের পুরনো বা কোনো প্রবলেম আছে কিনা। এই শোকার কথাটা বললাম, অনেকে হয়তো হাসবে বা কিছু, কিন্তু এটার পেছনে একটা বড় কারণ আছে। এটা আমিও জানতাম না, এটা আমার একটা স্যার আমাকে বলেছে যে এইটা নাকি শুকে চেনা যায়। এটাও আমি একজনের থেকে জেনেছি, এটা আমি নিজে জানিনি বা কিছু। তো এটাও আমাকে একজন শিখিয়েছে যে ফোন নাকি শুকে চেনা যায়। তো আমি সেটা অনেক ক্ষেত্রেই দেখেছি, সেটা আমার জন্য কাজে লেগেছে। এবার যদি তোমরা বলো কীভাবে, আমি তোমাদেরকেও বলে থাকি, কারণ আমিও প্রথমে ভাবছিলাম এটা একটা অবাক করার মতন বিষয় যে
সুখে কীভাবে ফোন চিনবো। দেখো এখনকার ফোনগুলো বেশিরভাগ সময়ই পেস্টিং হয়, পেস্টিং ফোন, মানে ওপরের ডিসপ্লে পিডিএটা পেস্টিং হওয়া থাকে। আর একটা ফোনের ভেতরে এখন ঢুকতে গেলেই তো সেটাকে পেস্টিং আউট করে তবে ভেতরে ঢুকতে হয়। হয়তো তোমরা এখন সবাই জানো যে পেস্টিং আউট করে তবেই ভেতরে ঢুকতে হয়। আর ফোনটার যদি কোনো রকম রিপেয়ারিং হয়ে থাকে, ধরো এরকমও অনেকে থাকে যে রিপেয়ারিং করে সাথে সাথে সে চায় 5 দিন 10 দিনের মধ্যে ফোনটাকে বেচে দিতে। তো বেচে দেওয়া মানে মাথা থেকে সে ফেলে দিতে চায় আর কি, যে আমি বেচে গেলাম, দিয়ে দিলাম ফোন, সেরকম কিছু চায়। তো তুমি সেটাকে শুকলে যদি সে রিসেন্ট কয়েকদিনের মধ্যে যদি কাজ করিয়ে থাকে ফোনটায়, তো সেটার মধ্যে একটা গাম বা আঠার গন্ধ থাকবে। তো তাতে তুমি বুঝতে পারবে যে ফোনটা খোলা হয়েছিল কি হয়নি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, আশা করি তোমরাও ট্রাই করবে। তো তখন তোমরাও হয়তো ফল পেলে আমাকে কমেন্টে জানিও তোমরা, কারণ এই ব্যাপারটা আমিও জানতাম না। আমি অনেক দিন আগে থেকেই আমাকে বলেছিল, যখন আমি ট্রেনিং নিয়েছিলাম তখনই আমাকে বলেছিল এই ব্যাপারটা। তো আমিও চেষ্টা করি যখনই কিনি বা কারোর থেকে বা যখনই কিছু কোনো মাল নিই তখন আমি শুকেই নিই। শুকে নেওয়া বলতে এবার তাই বলে তো আর সবসময় শোকা যায় না, মানে যখন আমি মনে করি যে একটা ফোন আমার তুলতে হবে বা কিছু সেকেন্ড হ্যান্ড নিতে হবে, তখন আমি চেষ্টা করি যতটা সম্ভব নিজের যতটা জানি ততটা দিয়ে জানার চেষ্টা করি বেসিক প্রবলেম। এবার দেখো তারপরেও এমন কিছু ছোটো ছোটো প্রবলেম আছে যেগুলো তুমি 5 দিন 10 দিন বাদে ইউজ করার পরেই বুঝতে পারবে, তার আগে কিছুই তুমি বুঝতে পারবে না। এটা হয়ে থাকে, এটা আমাদের সাথেও হয়ে থাকে, কারণ একটা আধ ঘন্টা বা 15 মিনিটে একটা ফোনের পুরোপুরি ভেতরে যাওয়া সম্ভব নয় কোনো দিনই, সে তুমি যত বড়ই ইঞ্জিনিয়ার হও আর যাই হও, কোনো মতেই সম্ভব নয়। তার জন্য বলবো সেকেন্ড হ্যান্ড কিনবে, চেষ্টা করবে সবসময় ভালো জায়গা থেকে কেনার, ভালো পরিষ্কার মাল নেওয়ার, আর তবেই তুমি সাকসেস একটা ফোন পাবে, না হলে কিন্তু ঠিকঠাক ফোন পাবে না। এটাই তোমাদেরকে বলবো। আর মাল নিয়ে যদি কিছু জানার থাকে বা কিছু, তো আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে তোমরা SMS করবে, সেখানেই আমি সব জানিয়ে দেবো। বা এছাড়াও কিছু কথা যদি বলার থাকে সেখানে তোমরা বলতে পারো। আর তোমাদেরকে আবারও ধন্যবাদ, অনেক অনেক তোমরা দেখছো, আমারও ভালো লাগছে। আমি এটা বলতে বলতে আমারও ভালো লাগে যে তোমরা এরমভাবে দেখছো, আমিও ভিডিও বানাচ্ছি, খুবই আমার ভালো লাগছে এটার জন্য। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।